আর হরিদ্বার থেকে প্রথম বড় স্টপ হচ্ছে আমাদের ঋষিকেশ। ঋষিকেশ হচ্ছে 25 কিলোমিটার। এখন তিন ধারাতে এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এখানে ভিউটা দেখুন ধাবা থেকে। গোবিন্দঘাট যাওয়ার পথে আজকে বিরোহিতে লাঞ্চ। এবার বাস ছাড়বে, আর কোথাও দাঁড়াবে না, একদম সোজা গিয়ে গোবিন্দঘাটে নামবো আমরা, আর বাস চলে যাবে বদ্রীনাথ। গাড়ির উপর ল্যান্ডস্লাইড হলে কি অবস্থা হয়, এই যে নমুনা। এই যে এখানে পাথর পড়েছে, এই আমাদের গাড়িটা ঢোকার একটুখানি আগেই। পেরিয়ে গেছি। এইখান থেকে জলটা আসছে, জলটা এইখান থেকে আসছে, ওই যে পাহাড়ের উপর থেকে। ও ভাই সাব, কি অবস্থা, রাস্তাগণ। ভিউগুলো আছে বলে ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতে ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। ভারতবর্ষের বিখ্যাত মনসুন ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর পৃথিবীর উচ্চতম গুরুদ্বারা শ্রী হেমকুণ্ড সাহেব, এই দুটি স্থান অবস্থিত দেবভূমি উত্তরাখণ্ডের গাড়ওয়াল ডিভিশনের চামোলি জেলাতে। আর এই দুই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে সফর শুরু করতে হবে হরিদ্বার বা ঋষিকেশ থেকে। আমাদের সফর শুরু হয়েছিল হরিদ্বার থেকে। আমরা ধরে নিয়েছিলাম ভোর 5টার বদ্রীনাথগামী বাস, যাতে করে আমরা পৌঁছে গেছিলাম হরিদ্বার থেকে গোবিন্দঘাট 11 ঘন্টার এক ভয়ঙ্কর সুন্দর জার্নি করে। সেই গল্প থাকছে আমাদের এই দ্বিতীয় এপিসোডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহেব সিরিজে। আগের পর্বে আশা করি আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে হরিদ্বার পৌঁছালাম 12369 কুম্ভ এক্সপ্রেসে করে। আর এই পর্বে থাকছে 11 ঘন্টার বাস জার্নি। তাই অনুরোধ রইল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ ট্রাভেল জোন। আমরা কিভাবে এক ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে পেরিয়ে পৌঁছে গেলাম গোবিন্দঘাট, আর যেখান থেকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকিং শুরু হলো, সেই সব আসবে আগামী পর্বে। এই পর্বে থাকছে বাস জার্নির গল্প। আমি অরিজিৎ, আর আপনাদের স্বাগত জানাই অরিজিৎ ট্রাভেল জোনে। হ্যাঁ হ্যাঁ মহাদেব। গুড মর্নিং। আজকে 4 আগস্ট 2025। সকালবেলা আমাদের বাস 5টায়, এখন বাজে 4:43। আমরা বেরিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আজকে বৃষ্টি, সারা রাত কালকে থেকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বাবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের গোবিন্দঘাট অবধি যাত্রা শুরু করলাম। আজকে টেকনিক্যালি আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যাত্রা শুরু হচ্ছে। চলুন বাসে যাওয়া যাক। জিএমইউ থেকে আমরা কালকে যেটা বুকিং করেছিলাম আপনারা দেখেছিলেন, সেই বাসটা যে ডট 5টায় আমরা বসে গেছি। বাস মোটামুটি ফুল। বদ্রীনাথের উদ্দেশ্যে বাস ছেড়ে দিল। বেলায় দোকান, চায়ের দোকান সব খুলে গেছে। সরকারি বাস স্ট্যান্ডের গেটের উল্টো দিকেই আমাদের প্রাইভেট বাস স্ট্যান্ডের বাসগুলো ছাড়ছে। পরের বাস 6:15 দাঁড়িয়ে আছে। আমাদের এখন বেজে গেল 5:06, 5:10 টাকা বেরিয়ে যাবে। बोलो बद्री विशाल की জয়, भोलेनाथ की জয়। আমরা হারকি বড়ি ক্রস করে গেছি। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে গোবিন্দঘাট। ডিস্টেন্স হরিদ্বার থেকে 284 কিলোমিটার। আর হরিদ্বার থেকে প্রথম বড় স্টপ হচ্ছে আমাদের ঋষিকেশ। ঋষিকেশ হচ্ছে 25 কিলোমিটার। এখন গাড়ি মোটামুটি 60 থেকে 70 স্পিডে দৌড়াচ্ছে। আস্তে আস্তে সকালের আলো ফুটছে, আর বৃষ্টি কিন্তু এখনও থামেনি। বৃষ্টির মধ্যেই গাড়ি 60 থেকে 70 দৌড়াচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 34 ছেড়ে এখন ন্যাশনাল হাইওয়ে 7-এ উঠলাম। ন্যাশনাল হাইওয়ে 7 সোজা যাচ্ছে ঋষিকেশ। বাইরে প্রবল বৃষ্টি, বৃষ্টির বেগ বেড়ে গেছে। আমরা এখনও এই সামনে ঋষিকেশ, বাস ব্যাপক টানছে, ব্যাপক মজা হচ্ছে বাসে।
40 মিনিট লাগলো আমাদের ঋষিকেশ আসতে। বৃষ্টির বেগ বেড়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা পৌঁছে গেলাম যোগনগরী ঋষিকেশ। গঙ্গায় এখন দেখুন কি অবস্থা, গঙ্গা ফুলে ফেঁপে উঠেছে একদম। এইখান থেকে বদ্রীনাথ 291 কিলোমিটার। আমরা নামবো গোবিন্দঘাট, 25 কিলোমিটার আগে বদ্রীনাথের। এই রাস্তায় চড়ায় যেরকম পাশে মা গঙ্গাকে পাচ্ছি, পুরো রাস্তাটায় আমার নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে। পাহাড়ে ওঠার সময় তিস্তাকে আমরা যেভাবে পাই, এখানে ঠিক সেরকম মা গঙ্গাকে আমাদের সঙ্গে পাচ্ছি। দারুণ 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 এক্সপিরিয়েন্স। গঙ্গার রূপ যে এত সুন্দর, এখানে পাহাড় দুই দিকে দুই পাহাড়ের মাঝখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, না দেখলে বিশ্বাস করা যেত না, এত সুন্দর। হরিদ্বার থেকে 82 কিলোমিটার পার করে চলে এসেছি। এখন আমরা আছি তিনধারাতে। এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এখানে একটা 10-15 মিনিটের ব্রেক দিয়েছে। এখানে আমি ব্রেকফাস্ট করে নেব। আলু পরোটা বলেছি। এই আমাদের এসে গেল ব্রেকফাস্ট, আলু পরোটা, দই, ছোলার তরকারি, আচার। এই দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আজকে। এই ধাবাতে যে খেলাম, এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে ভিউটা দেখুন ধাবা থেকে। সলিড আলু পরোটা দিয়ে একটা ব্রেকফাস্ট হয়ে গেল। অনুপম এখন শশা খাচ্ছে। যাই হোক, এখন আমরা তিনধারা থেকে বেরোবো। আমাদের ব্রেকফাস্ট টাইম কমপ্লিট। এই হচ্ছে বাস, এই বাস। তিনধারা থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি দেবপ্রয়াগের দিকে। অসাধারণ সব ভিউ দেখতে দেখতে। আমরা এখন দেবপ্রয়াগ ক্রস করছি। বাস থেকে যেটুকুনি ভিউ পাওয়া যায়। দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী আর অলকানন্দার মিলন হয়ে গঙ্গা তৈরি হচ্ছে। আমরা দেবপ্রয়াগ জাস্ট ক্রস করলাম। এখন আবার ডান পাশে ভাগীরথী। একটা টার্নিংটা নিয়ে যখন যাব, তারপরে পুরো বদ্রীনাথ অবধি অলকানন্দাই আমাদেরকে পাশে থাকবে। অলকানন্দার পাশে রেখেই আমরা রাস্তাটা কভার করব। এই হচ্ছে ভাগীরথী, উত্তরকাশীর গঙ্গোত্রী থেকে আসছে ভাগীরথী। এইটা গিয়ে অলকানন্দার সাথে মিক্সড হচ্ছে, দিয়ে অফিসিয়ালি গঙ্গা তৈরি হচ্ছে। আমরা একটা শার্প ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে ভাগীরথীকে নিচে রেখে এসে এবার আমাদের পাশে পুরো রাস্তাটাই অলকানন্দা নদী আমাদের পাশে থাকবে, যেটা বদ্রীনাথ থেকে আসছে অলকানন্দা নদী। প্রথম প্রয়াগ আমরা পার করে ফেললাম, দেবপ্রয়াগ। এইবার সঙ্গে অলকানন্দা নদীকে নিয়ে আমরা পুরো রাস্তাটা পাড়ি দেবো গোবিন্দঘাটের উদ্দেশ্যে। রাস্তা এখন অবধি খুব ভালো, টাইমেই যাচ্ছি। আশা করছি 3টে থেকে 4টে নাগাদ দুপুরবেলা পৌঁছে যাবো গোবিন্দঘাটে।
এর পরের প্রয়াগ হচ্ছে রুদ্রপ্রয়াগ, যেখানে মন্দাকিনী নদী আর অলকানন্দা নদীর মিলন হচ্ছে। মন্দাকিনী নদী আসছে কেদারনাথ থেকে। এই অলকানন্দা নদীর উৎপত্তি কিন্তু সতপন গ্লেশিয়ার, যেটা 8200 ফিট উচ্চতায় অবস্থিত। হিমালয় গাড়োয়াল রেঞ্জের পদতলে 8200 ফিট থেকে এই অলকানন্দা নদী সতপন গ্লেশিয়ার থেকে তৈরি হয়ে আসছে। এখন আমাদের সঙ্গে এই অলকানন্দা নদী চলছে পাশে পাশে। এত হেয়ারপিন বেন্ডস, আঁকা বাঁকা সড়ক, তার মধ্যে বাস তো মনে হচ্ছে উড়াচ্ছে। এখন 50-এর স্পিডে বাস চলছে, মারাত্মক মারাত্মক। জাত অবস্থা, মানে এই পাহাড়ে এরকম বাস যাত্রা আমার এক্সপিরিয়েন্সে প্রথমবার, মানে অসাধারণ লাগছে। নেচারের সাথে অ্যাডভেঞ্চারের সাথে সব কিছু মিলিয়ে মিশে দারুণ লাগছে। ওয়েদারও এখন দারুণ খুলে গেছে। সকাল থেকে মেঘলা হয়েছিল, সকাল থেকে খুব মেঘলা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন ওয়েদার দুর্দান্ত হয়ে গেছে, খুব সুদিং ওয়েদার। আর ড্রাইভারও সেরকম বাস চালাচ্ছে। এই পাহাড়ে এত হেয়ারপিন বেন্ডস, তার মধ্যে এরকম 50-এর উপরে, দারুণ অসাধারণ। এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through. এখান থেকে শ্রীনগর, উত্তরাখণ্ডের শ্রীনগর 7 কিলোমিটার। আমরা শ্রীনগরের দিকে এগিয়ে চলেছি। Rhythm take control. Feel the beat. পৌঁছে গেলাম শ্রীনগর, উত্তরাখণ্ডের শ্রীনগর। এটা মোটামুটি একটা বড়ই শহর, বাণিজ্যিক দিক থেকে এর গুরুত্ব আছে। পুরনো ঐতিহ্যবাহী শহর শ্রীনগর। এখানে প্যাসেঞ্জার নামছেন কিছু। বাস ভালোই টানছে। আর 158 কিলোমিটার বাকি গোবিন্দঘাট যেতে। সময় লাগবে ওই 5 ঘন্টা মতো। এখন অবধি দারুণ এসছে, ওয়েদারটাও ভালো। দেখা যাক সামনে রাস্তায় কী পাই। শ্রীনগরে অনেকক্ষণ দাঁড়ালো, এখন তেল নিল, ডিজেল নিয়ে নিল। এই হচ্ছে পেট্রোল পাম্প, আর পাশে হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস। আর উপরের ভিউটা দেখুন পাহাড়ের, পাহাড়ে মেঘ আছে। শ্রীনগরের পর যে প্রয়াগ, সে প্রয়াগটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আমরা এখন রুদ্রপ্রয়াগের দিকে এগিয়ে চলেছি। বাস ছেড়ে দিল শ্রীনগর থেকে। Fleeting time, a spark of love that feels divine. The echo of a fleeting glance, lost in the pulse of a reckless dance. Caught in the glow of fleeting time, a spark of love that feels divine. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares. সকাল 10টা, 159 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ। এটা রুদ্রপ্রয়াগের মার্কেট। এখন আমরা রুদ্রপ্রয়াগ বাজারে আছি। রুদ্রপ্রয়াগ, এখন আমার মাথায় দুটো জিনিসই আসছে। একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথের 4 ধাম যাত্রা এখান থেকে শুরু হয়। আর দ্বিতীয় হচ্ছে দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ বাই জিম করবেট। জিম করবেটের লেখা। এখানে একটা লেপার্ড ছিল প্রায় 7 ফুট লম্বা। জিম করবেট শেষ পর্যন্ত ওটাকে মারতে পেরেছিল। আর ওই লেপারটা 125টা মানুষ খেয়েছিল, কিল করেছিল। সেই রুদ্রপ্রয়াগ এখন আমরা আছি, বাস ছাড়ছে। এখন আমরা এগিয়ে যাবো কর্ণপ্রয়াগের দিকে। বইয়ে পড়া গল্প শোনা সেই ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ, সেই রুদ্রপ্রয়াগে আজকে আমরা দাঁড়িয়ে। রুদ্রপ্রয়াগ থেকে গোবিন্দঘাট আর 125 কিলোমিটার বাকি, সময় লাগবে 4 ঘন্টা মতন। যদি লাঞ্চে স্টপ দেয়। আর এই যে রুদ্রপ্রয়াগ শ্রীনগর, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, প্রায় 10-15 মিনিট মতন। সেইগুলোকে ধরলে আরও 5 ঘন্টা মতন লাগবে।
এখন বাজে 10টা মতন, এই 3-4টে নাগাদ মতন আমরা পৌঁছে যাবো গোবিন্দঘাট। এই একটু পরেই আমাদের বাস ছেড়ে দেবে। আবহাওয়া খারাপ হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সময় আপডেট 11টা 5। গোচারের কাছে একটু আগেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে ল্যান্ডস্লাইড হয়, এখানে ল্যান্ডস্লাইডটাকে আটকানোর জন্যে এই কাজ চলছে, সামনে জেসিবি কাজ করছে। তো এখন বাস মিনিট 10 দাঁড়িয়ে আছে। গোচারে প্যাসেঞ্জার অনেকজন নামলেন, গোচার থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এইখান থেকে রাস্তা ভেঙে যাচ্ছে, আলমোড়ার দিকে, নৈনিতালের দিকে চলে গেল, আর আমরা চলে গেলাম বদ্রীনাথের দিকে। 190 কিলোমিটার পেরিয়ে আমরা 11:30 নাগাদ পৌঁছে গেলাম কর্ণপ্রয়াগ। এদিক থেকে আসছে পিন্ডার নদী, অলকানন্দা নদীর সাথে মিশছে। এ হচ্ছে পিন্ডার। এইখান থেকে যোশীমঠ 81, বদ্রীনাথ 125 কিলোমিটার। এই রাস্তাটা চলে যাচ্ছে রানীক্ষেতের দিকে, এই রাস্তাটা রানীক্ষেতের দিকে চলে যাচ্ছে নিচে দিয়ে। সে 11টায় ঢুকেছিলাম কর্ণপ্রয়াগ। আগের দুটো বাস খারাপ হয়ে যাওয়ার জন্য সব টুরিস্ট তুলতে এইসব করতে টাইম লেগে গেল প্রায় 50 মিনিট। এই এতক্ষণে 12টা 5, এখন 12টা 5 বাস ছাড়লো কর্ণপ্রয়াগ থেকে। বৃষ্টিও শুরু হয়ে গেল, কি আছে কপালে যায়। কিছুটা এগিয়ে আসতে উপর থেকে পাথর পড়ছে বলে রাস্তা, গাড়িগুলো আটকে গেছে। সামনে পাথর পড়েছে, সামনে পাথর পড়েছে পাহাড়, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে এখানে পাথর পড়েছে, এই আমাদের গাড়িটা ঢোকার একটুখানি আগেই ভূস্খলন হয়েছে এখান থেকে। যাই হোক, আমরা পার করে বেরিয়ে গেলাম। বর্ষাকালে একটা সমস্যা এই রাস্তায়, গাড়ির উপর ল্যান্ডস্লাইড হলে কি অবস্থা হয়। এই যে নমুনা রাস্তার অবস্থা, ভূস্খলন হয়েছে। এখন পার করছি নন্দপ্রয়াগ, নন্দাকিনী নদী আর অলকানন্দা নদীর সঙ্গম। নন্দপ্রয়াগ আমরা পার করে গেলাম।
রাস্তায় এন্ট্রি করলাম চামুলি। চামুলি হচ্ছে গাড়ওয়াল ডিভিশন তথা উত্তরাখণ্ড রাজ্যের সবথেকে বড় জেলা, 8030 বর্গ কিলোমিটার। আর বলতে গেলে এইবারের যা ট্যুর, আমাদের যা প্রোগ্রাম, সবই এই চামুলি জেলাকে কেন্দ্র করেই। এদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুণ্ড সাহেব বা বদ্রীনাথ সবটাই চামুলি জেলাতেই অবস্থিত। এখন আমরা আছি চামুলি বাজার। এখন সময় 1টা বাজে, একদম ডট 1টা। আমরা পৌঁছালাম চামুলি। 5টায় বেরিয়েছিলাম হরিদ্বার থেকে, 1টায় আমরা চামুলি পৌঁছালাম। এখানে ভূস্খলন আটকানোর জন্যে বা ল্যান্ডস্লাইড আটকানোর জন্যে কাজ চলছে রাস্তার মধ্যে। মানে বিশাল বড় এই ল্যান্ডস্লাইড হয়েছে। আজকে দুপুরের লাঞ্চ আমাদের অলকানন্দা নদীর তীরে হচ্ছে। জায়গাটার নাম বিরোহী। এইখানে এসে বাস দাঁড় করালো, এইখানে লাঞ্চ হবে। আমি একটা মিডিয়াম থালি দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, থালিটা এলেই আগে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আরও এখান থেকে গোবিন্দঘাট ঘন্টা 1.5-2 লাগবে, তো খেয়ে নিই আর ভিউটা এনজয় করি। আপনারা দেখুন ভিউটা, কি অসাধারণ ভিউ, দারুণ ওয়েদার। এখানে একটা বিরোহী গঙ্গা আছে যেটা এসে অলকানন্দায় মিশছে, তাই জন্য জায়গাটার নাম বিরোহী। আমি অর্ডার দিলাম একটা মিডিয়াম থালি। মিডিয়াম থালিতে 4টে রুটি, রাইস, ভেজিটেবল, মটর পনির, পাঁপড়, স্যালাড আর আচার আছে। আর এরা সব ভেজ ম্যাগি খাবে। এই আমার টিমের ভাই বন্ধুরা সব আজকে ভেজ ম্যাগি, আর আমি একটা মিডিয়াম থালি। লোকেশনটা কিন্তু ফাটাফাটি। লাঞ্চে আছে আলু মটর, মটর পনির, ডাল, রাইস, স্যালাড, পাঁপড় আর 4টে রুটি। লাঞ্চটা খাই, অনেকক্ষণ বাসে জার্নি হচ্ছে, খিদে পেট চুইচুই করছে। খাওয়া হয়ে গেল, বাসে উঠে গেছি। বৃষ্টি শুরু হয়েছে তাই নিচে দাঁড়ায়নি। খাওয়াটা ভালোই ছিল, মিডিয়াম থালি। থালির প্রাইস নিল 230 টাকা। খারাপ না, ভালো খেলাম। এবার বাস ছাড়বে, আর কোথাও দাঁড়াবে না, একদম সোজা গিয়ে গোবিন্দঘাটে নামবো আমরা, আর বাস চলে যাবে বদ্রীনাথ। দুশো 69 কিলোমিটার পেরিয়ে এখন 3:26, দুপুর 3:26 আমরা পৌঁছে গেলাম যোশীমঠ। 6150 ফিট উচ্চতায় যোশীমঠ, যার অনেক নাম জ্যোতির্মঠ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 2021 সালে আপনাদের মনে থাকবে ভয়াবহ বন্যাতে এই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর দ্বিতীয় কারণ, এখানে নরসিংহ মন্দির আছে। আর বদ্রী বিশালজির মূর্তিকে যখন 6 মাস বন্ধ থাকে বদ্রীনাথ ঠান্ডার জন্যে, বরফের জন্য, তখন এই মূর্তিকে বদ্রী বিশালজিকে নামিয়ে নিয়ে আসা হয় এইখানে, এই নরসিংহ মন্দিরেই 6 মাস রাখা হয়। এখন বেরিয়ে গেলাম যোশীমঠ থেকে, আমাদের গাড়ি বেরিয়ে গেল, বাস ছেড়ে দিল। আমরা আর 15 কিলোমিটার গোবিন্দঘাট। দুশো 84 কিলোমিটার পেরিয়ে অবশেষে মেঘ, বৃষ্টি, রোদের খেলা দেখতে দেখতে, ছোটো বড়ো অসংখ্য ঝর্ণা দেখতে দেখতে, ছোটো বড়ো অসংখ্য ল্যান্ডস্লাইড দেখতে দেখতে পৌঁছালাম গোবিন্দঘাট। সেই ভোর 5টায় বেরিয়েছিলাম, এখন 4:15-র সময় আমরা পৌঁছালাম গোবিন্দঘাট। এবার একটা হোটেল দেখব। আমরা এখন হোটেল খুঁজতে খুঁজতে যাচ্ছি, এই অবস্থার রাস্তা। পেরিয়ে গেছি, এইখান থেকে জলটা আসছে, জলটা এইখান থেকে আসছে, ওই যে পাহাড়ের উপর থেকে। আমাদের হোটেল খুঁজতে যাওয়াটাই একটা অ্যাডভেঞ্চারে পরিণত হয়েছে।
গোবিন্দঘাটে এসে প্রথমেই অ্যাডভেঞ্চার হলো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখি কি পাই। না, সেদিন আমরা আর কোনো হোটেলে যাইনি। আমরা রাত্রিটা রয়ে গেছিলাম অলকানন্দার তীরে গোবিন্দঘাটের গুরুদ্বারাতে। আমাদের স্টে খুব ভালোই ছিল। আমরা আছি এখন গোবিন্দঘাটের গুরুদুয়ারার রুমে। এইখানে ডরমেটরিও আছে, ফ্রিতে থাকা যায়, কিন্তু আমাদের অনেক লাগেজ চার্জিংয়ের ব্যাপার আছে। আমরা 6 জন আছি, 2টো রুম দিয়েছি, রুম পড়েছে 1000 টাকা করে। এটা একটা রুম, এখানে আমরা 4 জন থাকবো। আরেকটা রুম নিয়েছি, সেটা 2 জন থাকবে। এই হচ্ছে রুমের কন্ডিশন। খুব সুন্দর রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে। বেসিক 2খানা বেড আছে আর একটা চার্জিং পয়েন্ট, আলো সাফিসিয়েন্ট, পাখা আছে। এইখান থেকে দুরন্ত ভিউ আছে পাহাড়ের। মেনলি আমরা গোবিন্দঘাটে যেখানে বাস থেকে নামালো সেখানে থাকলাম না, আর একটু হেঁটে প্রায় 500 মিটার মতন হেঁটে চলে এলাম গুরুদ্বারার কাছে। কেন এইখান থেকেই কালকে আমাদের সকালে পুলনার জন্য গাড়ি ধরতে হবে, এই কাছে হবে বলে। আর বাথরুমটা দেখিয়ে দিই রুমের। একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম, কোমোট আছে, কাঁচটা ভাঙা কিন্তু এমনি পরিষ্কার। বেসিন আছে, কোমোট আছে, বালতি আছে, মগ আছে, গিজার নেই, যদিও এখন আমাদের খুব একটা লাগবে না, খুব হালকা ঠান্ডা। মোটের উপরে রুম ভালো, 1000 টাকার রুম গোবিন্দধামে। আমরা অন্য হোটেলও দেখেছিলাম প্রাইভেটে বাস স্ট্যান্ডের কাছে, সেইখানে যেখান থেকে বাস নামালো সেখানে রুম 1500 টাকা করে পেয়েছিলাম, একটু প্রিমিয়াম লাক্সারি, কিন্তু আমাদের জন্য এটা ঠিক আছে। কালকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিং শুরু হবে এইখান থেকেই। এখানে অনেকগুলো রুম আছে এই করিডোর বরাবর। এখানে ডাবল বেড করেই মেনলি থাকে, এই ঘরটাতেই 2টো ডাবল বেড আছে, নাহলে সব রুমে একটা ডাবল বেড আর 2টো করে কট দেওয়া থাকে, 4 জন থাকতে পারবে ম্যাক্সিমাম। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা ঘুরে দেখেছিলাম গোবিন্দঘাট গুরুদ্বারার চারিপাশটা। অসাধারণ সব দৃশ্য ছিল। নিচে দিয়ে বয়ে চলেছিল অলকানন্দা নদী, আর উপরের দিকে তাকালেই পড়ছিল ঝর্ণা পাহাড়ের গাবি। সন্ধ্যাবেলাটা আমার সাথে পরিচয় হলো পাঞ্জাবের মোগা জেলা থেকে আসা কিছু বন্ধুদের সাথে। তাদের সাথেই আমরা সন্ধ্যের চাটা আর রাতের ডিনারটা লাঙ্গারে সেরে ফেললাম। আর পরের দিনের জন্য তৈরি হয়ে নিলাম গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া 10 কিলোমিটার ট্রেকিংয়ের জন্যে। সেই গল্প থাকছে আগামী পর্বে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।